আসসালামু আলাইকুম। আজকের ভ্রমণ হচ্ছে সিলেট বিভাগের শ্রীমঙ্গল জেলা কমলগঞ্জের হামহাম জলপ্রপাত। আমরা চলে গিয়েছি আমাদের গ্রুপ মেম্বারদেরকে নিয়ে চায়ের দেশ দেখতে এবং হামহাম জলপ্রপাত দেখতে। ওইখানে যাওয়ার পর আমরা শ্রীমঙ্গল স্টেশন থেকে বের হয়ে জিপ গাড়ি করে চায়ের বাগান দেখার পর আমরা ছুটে গিয়েছি কমলগঞ্জের হামহাম জলপ্রপাতে। ওইখানে 4 কিলোমিটার ভিতরে পাহাড়ি আঁকা বাঁকা রাস্তার ভিতর আমরা খুব খারাপভাবে ফেসে গেছি আজকে এখানে। আর আমার দোস্ত তায়ের যখন বলছিল যে আমরা শ্রীমঙ্গল যাব প্ল্যানিং করতেছে, তখন আমি সহ আমার যে টিম মেম্বাররা আছে তারা সবাই বলছে শ্রীমঙ্গল কি আছে, শ্রীমঙ্গল। তো ও আমাদের বিশ্বাস করার জন্য অনেক ভিডিও দেখাইছে। তারপর আমরা এক পর্যায়ে রাজি হই। রাজি হওয়ার পর এখন সৌন্দর্য চা বাগান দেখে, সুন্দর এলাকা দেখে, তারপর এই হামহাম ঝর্ণা আমাদের যাত্রা শুরু করা। এই যাত্রা শুরু করার পর থেকে এই যে কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল, আমি বারবার বলতেছি, এই বৃষ্টির কারণে পুরো হাঁটার জায়গাগুলো পিচ্ছিল আর কাদা ভরে গেছে। পাড়া দিলে আপনি এই একটু পায়ের দিকে দেখেন, পাড়া দিলে আপনার পায়ের শীত থাকবে না। তো আমাদের কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু প্রকৃতির সাথে আমরা এখন যুদ্ধ করতেছি বলা যায়। আমাদেরকে যে গাইড করবে, হ্যাঁ, যিনি গাইড করবেন তিনিও হাঁপিয়ে গিয়েছেন, কোনো পিছনে পড়ে আছেন। আমরা অনেক তাড়াতাড়ি উঠছি আর এত মশা তার আস্তে আস্তে আমরা হামামাই ঝর্ণার প্রথম থেকে এখন পর্যন্ত তো আসার পর এখান থেকে খুব সুন্দরভাবে রেস্ট হাউস দেওয়া আছে। তো আমাদেরকে গাইড যিনি, ওনাকে বললাম যে আঙ্কেল আর কত দূর, উনি বলতেছে 3 ভাগের 1 ভাগ আসছি, আরও নাকি অনেক দূর। তো 2 কিলোমিটার মতন আমরা রাস্তা পাড়ি দিয়েছি। তো জঙ্গলের এই গহীনে এসে আমার মনে একটা প্রশ্ন কাজ করতেছে, সেটা হচ্ছে এত গহীনে একটা ঝর্ণা, আমরা এই ভয়ঙ্কর ঢাল দিয়ে নামতেছি ওই নিচের দিকে। কিভাবে বেঁচে থাকতে হয় আমার মনে হয় ওইটা থেকেও ভয়ঙ্কর। আমাদের কোনো ধারণাই ছিল না, আমাদের ধারণার বাইরে ছিল। বা যারা এই ভিডিওটা দিছে, যারা হামহামের ভিডিও, তারা পুরো খোলাসা করে বলে না যে এটা এত কঠিন হবে বা এত ভয়ানক হবে। আমরা প্রায় 500 মিটার গভীর থেকে আমরা প্রায় 300 আসছে, আর 200 নিচে আছে, এখন পর্যন্ত যাইতে পারি নাই। আর প্রচুর মশা, অন্ধকার, এখানে ভয়ঙ্কর জীবজন্তুর আক্রমণ তো আছেই, ভয় তো আছে। আমাদের লগের পোলাপাইন এখনও অনেক অনেক উপরে, যেটা বলার বাইরে, নামার কোনো এখনও নামগন্ধ নাই। আর ভয়ানক ভয়ানক পানির যে শব্দগুলো শুনতেছি, অনেক ভয়ও লাগতেছে। আবার ভাবতেছি যদি ওইখানে যাই, ওইখান থেকে কীভাবে ফিরে আসবো। তো আমাদের ভিডিওটা আপনারা দুই ভাগে দেখবেন, 2 পর্বতে। পুরোটা দেখলে বুঝতে পারবেন যে আমরা কত অ্যাডভেঞ্চার আর কত কষ্ট করে, কত ভয়ানক ছিল। তো অবশ্যই দেখতে পারবেন। এখন কথা বলতেও মন চাইতেছে না, কীভাবে নামবো। তারা আসতেছে না কেন? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা শ্বাসরুদ্ধকর একটা অভিযান ছিল। আমরা দীর্ঘ 8টা বাজে শুরু করছি, এখন 10:30, 2.5 ঘন্টার অভিযানে আমরা এখন ঝর্ণার খুব কাছাকাছি আসছি। এখন হেঁটে যেতে হবে পানি দিয়ে, কিন্তু আমরা হয়তো অনেক কষ্টের সাথে বলতে হচ্ছে, জানি না, যদি বৃষ্টি এখন হইতেছে, যদি আরও জোর আসে তাহলে আমরা কিন্তু ভিডিও করতে পারবো না। আমাদের মোবাইলটা একদম ভিজে যাবে, আর পানির যে স্রোত ওটা বেড়ে যাবে, পাহাড় থেকে পানি পড়বে। আমরা আসলে অনেক রিক্সা আছি, জানি না এটা কেমন হবে। আর আমরা 2.5 ঘন্টা মশা বলেন, পাহাড়ের খাস বলেন, মানে একদম ঘন অন্ধকার পাহাড়। অভিযান শেষে আমরা এখন মূল পয়েন্টে আসছি, যেখান থেকে একদম একটু কষ্ট কম হবে মনে হচ্ছে আমার। তো এখন পর্যন্ত আমরা 7 জন থেকে এখন পর্যন্ত আমরা 3 জন আসতে পারছি। আরও 4 জন আপনার আনুমানিক 300 ফুট উপরে আছে। আমরা 300 ফুট, তাদের 500 ফুট থেকে আমরা 300, মোটামুটি 500 ফুট নিচে নেমে গেছি। এই ঘন অন্ধকার, যেখানে আমরা প্লাস লাইট জ্বালাই ভিডিও করার জন্য রাত্রে আন্ধারে, সেখানে আমরা এখন ভিডিও করতেছি আর প্রচুর বৃষ্টি হচ্ছে। স্বপ্নের হামহাম, এত কষ্ট এই ঝর্ণার জন্য।
না যাই না, এদিকে থাকেন। মোতালাব আল্লাহ দোয়াই, আমার অবস্থা খুবই খারাপ, আমার কাপ উঠে গেছিল। না লাগবে না। আজকে হাম ঝর্ণায় এত স্রোত, সবাই মানা করছে এদিকে না আসার জন্য, সবার বিরুদ্ধে গিয়ে আমরা আসছি হাম ঝর্ণায়। কষ্ট সার্থক, তবে যদি সুন্দর মতো আবার শ্রীমঙ্গলের দিকে যেতে পারি। আল্লাহু আকবার। মোতালাব অতিরিক্ত, ঝর্ণার স্রোত অতিরিক্ত। মোবাইল